দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশি চিকিৎসক আসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি আছি এভারকেয়ার হসপিটালের সামনে এবং আপনি জানেন এখানে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি সিসিইউতে আছেন এবং তার অবস্থা, শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিদেশি চিকিৎসকদের ব্যাপারে গতকালকে এখানে চীনা চিকিৎসকদের একটি দল এসেছেন এবং মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করেছেন এবং তারা চিকিৎসা দিচ্ছেন। এছাড়া পাকিস্তান, ভারত, সৌদি আরব, কাতার, তুরস্ক সহ বেশ কিছু দেশ থেকে এখানে চিকিৎসক আসার তারা চিকিৎসায় সহায়তা করার আশ্বাস দিয়েছেন এবং আগামীকালকে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল এখানে এসে পৌঁছাবেন এবং সার্বিকভাবে তার এই মেডিকেল বোর্ড এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং এই মুহূর্তে আমরা হসপিটালের সামনে দেখছি বিএনপি নেতাকর্মী এবং বেগম খালেদা জিয়ার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা এখানে ভিড় করছেন, প্রার্থনা করছেন, তার জন্য দোয়া করছেন। আমরা এরকমই দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন কি প্রত্যাশায়, কি চাচ্ছেন? আসছি আপসের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা বা তার জন্য দোয়া করি। সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসের দেশ নেত্রী, তার যাতে রোগ মুক্তি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমরা আবার তাকে পাই এবং তারে পাইলেই আমরা সবচেয়ে বেশি খুশি, আনন্দিত। যেমনটি তাদের প্রত্যাশার কথা জানছিলেন, আমার বাম পাশে আরও একজন আছে, আমরা একটু জানতে চাইবো তিনি কেন এসেছেন, কি দোয়াটা করছেন। ধন্যবাদ মাই টিভিকে। আমরা দোয়া করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থতার সহিত ফিরে আসে। আমরা এখানে অনেক দেশান্তর থেকে অনেক লোকজন জড়ো হয়েছি, আমরা সবাই তার জন্য দোয়া করতেছি। আপনারা হয়তো দেখতে পারতেছেন কিছু কিছু খণ্ড খণ্ড জায়গার মধ্যে দোয়া হইতেছে, তা আমরাও সবার দোয়া করি। আপনারা যারা দেখতেছেন তারা সবাই দোয়া করবেন নেত্রীকে। জি, যেমনটি দেখছিলেন এখানে আসা সবারই প্রত্যাশা তিনি সুস্থ হবেন এবং তাদের মাঝে ফিরে আসবেন এবং স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো চালাবেন। এবং এখন পর্যন্ত চিকিৎসকরা যেটা জানিয়েছেন, আসলে পরিস্থিতি বিদেশে নেওয়ার প্রস্তুতি করা হয়েছিল তারা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হাসানের কাছে এবং তিনি জানিয়েছেন যে বিদেশে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার এবং বিমানে যেই ঝাঁকিটা রয়েছে এটা সহ্য করার মতো পরিস্থিতি যদি শারীরিকভাবে আসে সেক্ষেত্রে তারা হয়তো বিদেশে চিকিৎসা নেবেন। তবে বিদেশে চিকিৎসা না নিলেও বিদেশি চিকিৎসকদের দেশে আনার ব্যাপারে তার চিকিৎসার ব্যাপারে কোনো রকম কমতি নেই বলে তিনি জানিয়েছেন। আমার তো নেই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।